সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 11 জুন 27 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো সমগ্র শিক্ষা অসমে চালু করল নতুন প্রকল্প। চা বাগানের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্য পরিবহন ব্যবস্থা। রাজ্যে মোট 11টি জেলায় চালু হবে এই ব্যবস্থা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই নতুন প্রকল্পের সুবিধা। চা বাগানের যে পড়ুয়ারা রয়েছেন তাহাদের জন্য এ বিশেষ সুবিধা, বিনামূল্যে পরিবহন ব্যবস্থা। জানানো হয়েছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পাবেন এই সুবিধা। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত চিহ্নিত করাই মূল লক্ষ্য এ ব্যবস্থা। ৯,৭১৪ জন ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধায় থাকবেন। আগামী 31 মার্চ 2027 পর্যন্ত কার্যকর থাকবে এই প্রকল্পের সুবিধা। আরও জানানো হয়েছে প্রতি ছাত্রছাত্রী অর্থাৎ চা বাগানের যে পড়ুয়ারা রয়েছেন তাহাদের জন্য ৫,৪০০ টাকার আর্থিক সহায়তাও বিদ্যালয় পরিচালনা সমিতির মাধ্যমে পরিচালিত হবে এই ব্যবস্থা। সামাজিক মাধ্যমে এটির তথ্য প্রকাশ করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এই সুবিধা শুরু হয়ে গেছে, থাকবে আগামী 31 মার্চ 2027 পর্যন্ত। চা বাগানের পড়ুয়াদের জন্য বিনামূল্যে পরিবহন ব্যবস্থা। এটি নতুন সুবিধা করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পাবেন এই প্রকল্পের সুবিধা। সামাজিক মাধ্যমে তথ্য প্রকাশ করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এর পরবর্তী খবরটি হলো আগস্ট মাস থেকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে রাজ্যবাসীকে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন আগে যেভাবে রাজ্যবাসী নিয়মিত সরকারি প্রকল্পের টাকা পেয়ে যেত সেইভাবেই দেওয়া হবে আগস্ট মাস থেকে। এর মধ্যে মহিলাদের সম্মানজনক প্রকল্প রয়েছে অরুণোদয় প্রকল্প। যোগ্য যেসব হিতাধিকারী রয়েছেন কেউ বাদ যাবে না, সবাইকে এই আওতায় আনা হবে। এ বিষয়ে মত প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। এর পরবর্তী খবরটি হলো তৃণমূলে আর ভবিষ্যৎ নেই, জানিয়েছেন সাইনি ঘোষ। সাংসদ সাইনি ঘোষের ইস্তফা, যোগ দিলেন কংগ্রেস দলে। তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন অব্যাহত। রাজ্যসভার সাংসদ সাইনি ঘোষ দল ও তার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেস দলে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস দলে যোগ দিয়েছেন সাইনি ঘোষ। দল বদলের পর সাইনি ঘোষকে মহিলা কংগ্রেসের সিনিয়র নেতা হিসাবে নিযুক্ত করা হয়েছে। ইস্তফা দেওয়ার পর সাইনি ঘোষ বলেন তৃণমূলে আর ভবিষ্যৎ নেই, এর চাইতে দল ছেড়ে অন্য দলে যোগদান করাই ভালো। তৃণমূলে আর ভবিষ্যৎ নেই, গুরুতর সিদ্ধান্ত সাইনি ঘোষের। দল ছাড়লেন তৃণমূলের, যোগ দিলেন কংগ্রেসে। তৃণমূল দল থেকে ইস্তফা দেওয়ার পরেই জানিয়েছেন তৃণমূলে আর ভবিষ্যৎ নেই। ওনার এই বক্তব্যে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিকের বিভিন্ন মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ধাক্কা, বিভিন্ন মহল থেকে আলোচনা শুরু হয়েছে। এর পরবর্তী খবরটি হলো এক সরকারি বিদ্যালয়ে 11 জন শিক্ষক থাকা সত্ত্বেও একজন উপস্থিত। ত্রিবখুপে উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা শিলচর ইটখোলা সর্বদয়া হাই স্কুলে আকস্মিক পরিদর্শনে উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা 11 জন শিক্ষকের মধ্যে মাত্র একজন উপস্থিত। বিধায়ক রাজদীপ গোয়ালা এই স্কুলে উপস্থিত হয়ে শিক্ষা বিভাগের উচ্চ মহলে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিলেন তিনি জানিয়েছেন এটির তদন্ত খুবই সঠিকভাবে হওয়া দরকার, কারণ শিক্ষার মানদণ্ড রয়েছে, ইহাতে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ রয়েছে। 11 জন শিক্ষক হওয়ার পরও একজন উপস্থিত কেন? এ ঘটনাকে ঘিরে তীব্র দেখা দিয়েছে শিক্ষা মহলে। এর পরবর্তী খবরটি হলো নিখোঁজ সংবাদ, কান্নায় ভেঙে পড়েছেন মা। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার লালার আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা পার্থ শুক্লবৈদ্য নামের এক যুবক গত প্রায় 15 দিন আগ থেকেই নিখোঁজ, কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিবরণে জানা গিয়েছে এই যুবক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়,
কিন্তু আর বাড়িতে ফেরল না। এই যুবক অর্থাৎ পার্থ শুক্লবৈদ্যের বাবা আর বেঁচে নেই। পরিবারের দায়িত্বে কাজ করে মায়ের দেখাশোনা করতেই এই যুবকের এ উদ্দেশ্য ছিল। কিন্তু কাজের উদ্দেশ্যে যখন এই যুবক ঘর থেকে বেরিয়ে যায় তাহার পর আর ঘরে ফেরা হলো না। রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন পার্থের মা, দিন গুনছেন বসে বসে। কোথায় গেল তাহার ছেলে, এ নিয়ে কান্নার রোল। এই যুবকের নিখোঁজ নিয়ে থানায় একটি মামলাও করা হয়েছে, কিন্তু অভিযোগ মামলা করার দীর্ঘদিন সময়ে পেরিয়ে গেছে, এখনো কোনো পার্থের সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলেকে ফিরিয়ে পাওয়ার আশায় পার্থের মা দিন গুনছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসেরও দৃষ্টি আকর্ষণ করানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এই যুবকের। তাই এ বিষয়ে সামাজিক মাধ্যমের সাহারা হয়েছেন পরিবারের লোকজন। যদি কেহ পার্থ শুক্লবৈদ্যের সন্ধান পান তাহলে আপনার নিকটবর্তী থানায় এ খবর অতি সত্বর পৌঁছাবেন এবং পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে 9380986895 নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এই খবরটি বেশি বেশি শেয়ার করুন, যাহাতে আপনার একটি শেয়ারের কারণেই একজন মা তাহার ছেলের সন্ধান সহজেই পেয়ে যেতে পারে। যদি কাহারও দৃষ্টিতে পড়ে বা কোনো সন্ধান পান তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য 9380986895 নাম্বারে ফোন করতে পারেন, বা আপনার পার্শ্ববর্তী থানায় গিয়ে এই যুবককে সমঝাতেও পারেন। এর পরবর্তী খবরটি হলো তৃণমূল কংগ্রেসে বড়সড় ধাক্কা রাজ্যে। দলের ঘনিষ্ঠ নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দে উনার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দল থেকে ইস্তফা দেওয়ার পর উনি দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে যখন রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে, তখন সুস্মিতা দেবের এই পদত্যাগ তৃণমূল কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে। তবে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা সুস্মিতা দেবের। কিছুদিনের ভিতরেই ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত। এই সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোটা কাছাড় জেলা কমিটি ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি মুখী হচ্ছে বললেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সভাপতি রাজেশ দেব। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।